জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে নেমে পুলিশের গুলিতে শহীদ হন পঞ্চগড়ের ৫ জন। তারা ঢাকা ও গাজীপুরে কাজ করতেন। পরিবারের উপার্জনকারী মানুষকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারগুলো। ১ বছরের শোক কাটিয়ে উঠতে পারেনি তারা। ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবি জানান শহীদদের স্বজনরা। পঞ্চগড় থেকে মোহাম্মদ হারুনুর রশিদের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ঢাকার একটি কারখানায় কাজ করতেন শহীদ সাজু ইসলাম। ২৪ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সব কর্মসূচির সঙ্গে যোগ দেন তিনি। ৫ আগস্ট গাজীপুরের শ্রীপুরের মাওনায় মিছিলে গুলিবিদ্ধ হওয়ার পর ১১ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন সাজু। ১ বছরও শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। দেখতে হবে আমার বাচ্চাকে মানুষ করতে হবে। আমি সরকারের কাছে চাই আমাকে যাতে সহযোগিতা করে। ১৯ জুলাই মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বোদা উপজেলার আবু সায়েদ। ৫ আগস্ট আশুলিয়ায় মিছিলে অংশ নিয়ে প্রাণ হারান একই উপজেলার সুমন ইসলাম ও দেবীগঞ্জ উপজেলার শাহাবুল ইসলাম শাওন। এদিন শহীদ হন পঞ্চগড়ের আরেক যোদ্ধা সাগর রহমান। আমার ছেলে যে আত্মহত্যা করলে তাদের বিচার চাই, যারা মারছে তাদেরও বিচার চাই। তাজা প্রাণ এগুলা ঝরে গেল। তারা উপার্জন করত, দেশের ভালো উপভোগ করত, তারা দেশের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেল। তারা যেন সঠিক বিচার পায়। আমাদের ভবিষ্যৎ যেন সুন্দরভাবে চলতে পারে, এটা সরকার যাতে এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং যারা দলগতভাবে আছে ওনারাও যাতে এই বিষয়ে পদক্ষেপ নেয়। শহীদ পরিবারের পাশে থাকার কথা জানান পঞ্চগড়ের জেলা প্রশাসক। এই জেলার যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সবাইকে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে আর্থিকভাবে এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। পঞ্চগড়ের বীর সন্তানদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখার দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।